ঘটনাটি 1970-80 এর মধ্যে। আমাদের পুরাতন বাড়ি যমুনা নদীর একটা শাখা নদীর তীরে অবস্থিত। সেই বাড়ির পাশে একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল। মন্দিরের সাথে বিশাল একটা বড়ই গাছ ছিল। আমার বাপ চাচারা 5 ভাই 5 বোন। 3 নাম্বার বোন মানে আমার সেজ ফুফু দুপুরবেলা সেই বড়ই গাছে উঠছে বড়ই পাড়ার জন্য। তখন সেখানে ডাল রান্নার ঘ্রাণ আসছিল। ডালে বাঘার দিলে যেমন ঘ্রাণ আসে তেমন। আমার ফুফু গাছ থেকে নামতে গিয়ে সেই মন্দিরের ভেতর পড়ে যায়। পড়ে গেলেও খুব একটা ব্যথা পায়নি। সেখান থেকে বাড়ি আসার পর ফুফু সেরকম পেটে যন্ত্রণা শুরু হয়। সেই পেট ব্যথা সারে না, নন স্টপ ব্যথা। আমার দাদির একজন আত্মীয় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি এসে ঝাড়ফুঁক করে কানি পড়া দেন। সেটা খেয়ে আল্লাহর রহমতে ব্যথা সেরে যায়। পরে জিন হাজির করে জানা যায় সেখানে ডালখোর জিনেরা থাকে। ফুফু গাছ থেকে পড়ে গিয়ে নাকি জিনেদের ডালের পাতিং ফেলে দিয়েছিল। সেজন্য রেগে গিয়ে তারা পেটে যন্ত্রণা দিয়েছিল। ঘটনা এ পর্যন্ত। আমার আব্বা বলে প্রায় দিনই দুপুরবেলা সেই মন্দিরের ওখানে ডালের ঘ্রাণ পাওয়া যেত। সে সময় আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নিত কেউ ডাল রান্না করছে কিনা। কেউই ডাল রান্না করেনি তখন। সেই জায়গা এখনো আছে, কিন্তু মন্দিরটা নেই। নদী ভাঙে বিলীন হয়ে গেছিল। এখন আবার সেই জায়গা জনবসতিতে ভরে গেছে। ডাল খেকো জিনদের ঘটনাটি এখানেই শেষ নয়। ফুফুর পেট ব্যথা সেরে যাওয়ার পর থেকে আমাদের পরিবার সেই জায়গার প্রতি একটু ভয় এবং অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত। মন্দিরটা নদীর ভাঙনে বিলীন হয়ে গেলেও জায়গাটি কোনোভাবে অন্যরকম অনুভূতি জাগাত। এরপরের ঘটনা 1985 সালের দিকে। আমার বড় চাচা, যিনি খুব সাহসী স্বভাবের ছিলেন, একদিন সন্ধ্যার সময় সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন দূর থেকে কার যেন ছায়া মন্দিরের পুরনো জায়গাটায় বসে আছে। সন্ধ্যার আলো আধারে চাচা ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু কাছাকাছি যেতেই দেখেন সেই ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে। অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে, যেন পুড়ে যাওয়া ডালের মতো। চাচা ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসেন। পরদিন তিনি বিষয়টি বাড়িতে জানান। দাদি বিষয়টি গুরুত্ব দিয়ে আবার সেই বুজুর্গ আত্মীয়কে ডাকেন। বুজুর্গ ব্যক্তি আসার পর জানালেন জায়গাটি শুধু জিনেদের বাসস্থান নয়, বরং সেখানে একদল ক্ষুধার্ত ডালখোর জিনদের নেতা ছিল, যে এখনো রাগে ফুঁসছে। বুজুর্গ লোকটি জায়গাটি শুদ্ধ করতে এক বিশেষ বিধির আয়োজন করেন। তিনি সবাইকে বলেন একটি পাতিলে ডাল রান্না করতে হবে এবং তা ওই জায়গায় রেখে দিতে হবে। রাতভর সেটি ওখানে থাকবে। সকালে গিয়ে দেখা গেল পুরো পাতিল খালি, শুধু কিছু পোড়া চিহ্ন পড়ে আছে। সবাই ভাবল হয়তো সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এখানে মজা, এরপর থেকে পরিবারের কেউই আর ডাল খাওয়ার সময় ঠিকঠাক স্বাদ পেত না। যতই মশলা বা স্বাদ অনুযায়ী রান্না করুক, ডাল সব সময় পানসে লাগত। যেন সেই ডালখোর জিনেরা শুধু জায়গা নয়, তাদের ডাল খাওয়ার আনন্দও চিরতরে নিয়ে গেছে।